আমাদের বাড়িতে হতে চলেছে চিংড়ি মাছ ভাজা। তো সবচেয়ে প্রথমে আমরা দিয়ে দেবো কড়াইয়ে তেল। আমরা চিংড়ি মাছে হলুদ ও লবণ মাখিয়ে দেবো। এবার সব মাখিয়ে আমরা তেলে দিয়ে দেবো। এবার সামান্য নাড়াচাড়া করে নিয়ে তুলে নিব। মাছটা আমরা ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। এবার আমরা একই তেলে দিয়ে দিব আলু। এবার আলুগুলো আমরা ভেজে নেব। লবণ দিতে হবে এবং হলুদ। আমাদের আলু ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে তুলে নেব। এবার আমরা ওই একই তেলে দিয়ে দেবো পাঁচফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কা এবং এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার দেব পেঁয়াজ কুচি এবং এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো কুচি এবং এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবং এরপরে দিব হলুদ গুঁড়ো ও লবণ। ভালো করে মাখানো হয়ে যাওয়ার পরে আমরা দিয়ে দেব জিরে বাটা, আদা বাটা ও পেঁয়াজ বাটা ও রসুন বাটা। এবার ভালো করে কষিয়ে নেব। এবার মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। এবার আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু ও চিংড়ি মাছ এবং এটিকে 2-3 মিনিট ধরে আমরা ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট পরে কষানো হয়ে গেলে এবার আমরা দিয়ে দিব জল। পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যতটা প্রয়োজন ততটাই দিবেন। বেশি দিলে এটা একটু বেশি ঝোল হয়ে যাবে। এটাকে ভালো করে আমরা তোমার কথা মুখে আসছে কিন্তু এখানে চলে এসেছে, আমি জানি, শিওর হয়ে বলতো। এটাকে আমরা 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। 5 মিনিট পরে আমরা এটাকে ভালো করে গামাখা করে নিয়ে এবার আমরা এটাকে নামিয়ে নেব। আমাদের নামানো হয়ে গেছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমাদের রান্না কমপ্লিট। দেখুন আপনারা দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা ভিডিও থেকে অত ভালো করে দেখতে পাচ্ছেন না, কিন্তু আসলে খুবই সুন্দর লাগছে। আজকের জন্য এইটুকুই। দেখা হবে পরের ভ্লগে। বাই।